আমাদের দেখেই কিন্তু চিনতে পেরেছে, কিন্তু বুঝতে পারিনি যে আমরা ওর ফ্রেন্ড। সিঁড়ি দিয়ে ওঠার পাশেই একটা স্টোর রুম করেছে, যেটার কালার আমার খুবই ভালো লেগেছে এবং অনেক জিনিসপত্র এর মধ্যে আছে এখন। ফার্স্ট টাইম এরকম কিছু দেখছি। তো এখানে তো মানে ফাঁকাই পাচ্ছিলাম না, মানে এতক্ষণ প্রচুর লোক ছিল, একটু ফাঁকা পেয়ে আমি চলে এসেছি ভিডিও করতে। ফাঁকা বললো না এখানে একটু বসে কয়েকটা ফটো ভিডিও তুলি, আর বান্ধবীরাও যখন আছে একটু গল্প আড্ডা হবে। সবাই মিলে এখানে আড্ডাটা যে কি ভালোভাবে জমে উঠেছিল কি বলবো। আমার মনে হয় এই জায়গাটা প্রত্যেকের পছন্দ হয়েছে, কারণ সব সময় লোকজন এখানেই ছিল, একদমই ফাঁকা পাওয়া যাচ্ছিল না। তো আমাদের ভাগ্য ভালো ছিল বলে এখানে ফাঁকা জায়গা পেয়েছি। যাই হোক, এখানে দাঁড়িয়ে বসে কত ভালো ভালো ফটো আসছিল কি বলবো। কালার কম্বিনেশনটা দুর্দান্ত করেছে সুমি। বাই দ্য ওয়ে, আমাকে আজকে কেমন লাগছে তোমরা একটু বলো। বিশ্বাস করো, সুমিকে সেদিন কাছ থেকে দেখলাম যে কতটা স্ট্রাগল করতে হয় ওর। সত্যি কথা, একটুও ক্লান্তি ওর মধ্যে দেখা দিচ্ছিল না। প্রত্যেকের সঙ্গে কথা বলছিল, ফটো তুলছিল, ভিডিও করছিল, কিন্তু ওর মধ্যে যে একটুও কষ্ট দেখা যাচ্ছিল না। কিন্তু আমরা তো ছোটোবেলার বান্ধবী, আমরা কোথাও গিয়ে ওর মুখটা দেখে ভীষণ মায়া লাগছিল, এত কষ্ট হচ্ছিল যে এইগুলোই হয়তো ওর স্ট্রাগল। ঠিক আছে, এরপর খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি চলে আসতাম, আর সেই সময় সুমিকে টাটা বাই বাই করে দিচ্ছিলাম। পাশ থেকে বান্ধবীরাও ডিস্টার্ব করছিল যে আমাদেরকেও নেই।